এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন বাজে ওই দুপুর 2টার মতো। তোমাদের সকলকে জানাই গুড নুন। তোমরা কেমন আছো সবাই জানাও। খাওয়া দাওয়া করে বেরিয়েছি, আর আমরা দেখো বাচ্চা মেয়েদের মতন বসে বসে লজ্জাপতি লতার পাতায় টাচ করছি, আর সে বন্ধ হয়ে যাচ্ছে। আর এই রাস্তার ধারে এই ছোট্ট শিব ঠাকুরটা ছিল, এটা হচ্ছে যে একটা বট গাছের নিচে বসানো আছে। আর এই জায়গাটা সচরাচর আমি সাধারণত তোমাদের অনেক সময় দেখিয়ে থাকি আমার রিলসের মাধ্যমে। তোমরা এই জায়গাটা অনেকেই দেখেছো। আমার এই জায়গাটা ভীষণ প্রিয়, মানে এতটাই প্রিয় তোমাদের বলতে পারবো না। খুব ভালো লাগে আমার। পুরো মাঠের দুই সাইড মাঠ, মধ্যখানে রাস্তা, আর রাস্তাটা পুরো সবুজে সবুজে ঘেরা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমার খুব ভালো লাগে এই জায়গাটা, আমার এতটাই পছন্দের কি বলার মতন নাই। তারপরে আমরা চলে এলাম হাইওয়েতে, দেখতেই পাচ্ছ। এখান থেকে হচ্ছে আমাদের ধরতে হবে বাস। তো সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি। এই দেখো আমরা 3জনে এসেছি, কর্তামশাই, আমি আর ছোট সোনা। তো এখান থেকেই আমাদের বাস ধরবো হচ্ছে ডাল্লভ ধরে যাব আমরা এখন হচ্ছে অঙ্কুরহাটি। তো সেই জন্য বেরিয়েছি। আর এই যে ছোটো সোনার চোখে ঘুম এসে গেছে, যেহেতু দুপুর টাইম ওকে একটু খাইয়ে নিয়ে এসেছি, তো সেই জন্য ওর চোখটা একটু ছোট ছোট হয়ে এসছে, ঘুম লেগে গেছে। আর ভাই রে ভাই, কি বলি, এত পরিমাণে জ্যাম ছিল রাস্তায়, মনে হচ্ছে আমরা অঙ্কুরহাটিতে হেঁটে হেঁটে গেলে বোধহয় আগে পৌঁছে যেতাম বাসে বাদ দিয়ে। ভীষণ ভিড়, মানে অঙ্কুরহাটিতে পৌঁছাতেই আমাদের অনেক অনেক টাইম লেগে গেছে জ্যামের জন্য। রাস্তায় এত পরিমাণে আজকে জ্যাম ছিল, ভীষণ ভীষণ জ্যাম ছিল। তো আমরা এসে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম, তারপর আমরা মলের দিকেই যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা যারা অঙ্কুরহাটিতে এসেছো তোমরা জানো যে এইরকমভাবেই এরকম মানে এক একটা পুরো খাপ খাপ করা থাকে, বা হচ্ছে যে অনেকগুলো ফ্লোর রয়েছে, সব জায়গাতেই শুধু জামা কাপড়, যে কোনো মানে এক একটা দোকান আছে, এক একটা লোক রয়েছে। তো আমাদের মোটামুটি কেনাকাটা শেষ, অনেকই রাত হয়েছে, মানে 8:30টার মতন বেজে গেছে ওইখানেতেই মলেতেই। এতটাই সময় কেটে গেছে জ্যামের কারণে। তারপরে এত গরম হচ্ছিল, গরমের ঠেলায় তো একটু লস্যিই খাওয়া হয়ে গেল। আর লস্যি দোকানে ভিড় দেখো বন্ধুরা, এত গরম সবাই লস্যি দোকানেই ভিড় জমিয়েছে, মানে নিচেটাই গ্লাস পড়ে আছে, দেখেছো। তো আমরাও একটু নিয়ে নিয়েছিলাম। এখন এবার ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আমাদের বাস ধরতে হবে, হাইওয়েতে উঠতে হবে। তো সেই জন্য আমরা এই যে বাড়ির দিকে রওনা দেবো, টাটা। আর এই দেখো বাড়িতে এসেই হচ্ছে যে আমি চুল খুলছি, আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি কতটা বিরক্তিত অ্যান্ড ক্লান্ত দুটোই। মানে জ্যামের কারণে আমাদের পুরো 24 মানে কি বলবো 12টা বাজিয়েছে, এমনই অবস্থা হয়ে গেছে। তারপরে বসিয়ে দিলাম রান্না, রান্না না করলে কি খাবো, তাই না। তো সেই জন্য বসিয়ে দিলাম রান্না, বিরক্ত হোক যাই হোক সব কিছুটাই তো করতে লাগবে। তো শুধু কিছুই বানাইনি, ডিমের ঝাল বানিয়েছি। আমি একটা জিনিসই করি, মানে কিছু না পেলে আমি ওই ডিমের ঝালই করে নিই সবসময়। ঠিক আছে, ডিমের ঝাল বানিয়ে নিচ্ছি। কর্তামশাই বললো আমি ভাজা ডিম খাবো না, তো তার জন্য সেদ্ধ, আর আমাদের রয়ে গেল ভাজা। তো আমার সাথে এতক্ষণ তোমরা রয়েছো, তোমরা কে কে অঙ্কুরহাটি গিয়েছো এখনও অবধি আমাকে অবশ্যই জানাও। আর কাকারা কারা যাও নি অঙ্কুরহাটিতে শপিং করতে, সেটাও অবশ্যই আমাকে কমেন্টের মাঝে জানিও। তো আমার ডিমের ঝাল ভাতকে দেখে খাবে, চলে এসো। এখনকার মতো সবাইকে টাটা, শুভরাত্রি।